নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আমিও ভালো আছি। আজ আপনাদের মাঝে আরেকটা রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। আজ আমি বাঁশকরুল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এই যে প্রথমে আলুগুলো একটু ভেজে নিচ্ছিলাম লাল লাল করে। এই যে সব কিছু দেখিয়ে দিলাম একবার, বাঁশকরুল, চিংড়ি মাছ সব কিছু। আলুগুলো একটু লাল লাল করে ভালো করে ভাজতে হবে। আজকে আমি পোড়াটা রান্না করছি সরিষা তেল দিয়ে, যেহেতু আমরা মাঝে মাঝে সরিষার তেল ইউজ করি তরকারিতে, সেই জন্য আজকে মনে করলাম যে কি সরিষার তেল দিয়ে রান্নাটা করি। যে আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি, এরপরে চিংড়ি মাছটা একটু ভালো করে ভেজে নিয়েছিলাম। চিংড়ি মাছটা ভাজলে কী হয় যে একটা ঘ্রাণ থাকে না, ওটা চলে যায়, সেই জন্য চিংড়ি মাছটা একটু ভালো করে ভেজে নিয়েছিলাম। এই যে সেই তেলে আবার প্রথমে একটু রসুন দিয়ে দিয়েছিলাম, তারপর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একদম নাড়াচাড়া করে আদাও দিয়ে দিয়েছিলাম একটু করে, ওখানে দিয়ে ভালো করে সব কিছু ভেজে নিচ্ছি যেন কাঁচা ঘ্রাণটা চলে যায়। তো বন্ধুরা, কে কীভাবে রান্না করেন জানাবেন। আমি তো আমার মতো করে রান্না করছি, সবার রান্না তো আর এক না। এই যে সব কিছু ভাজার পরে লবণ দিয়ে দিলাম, এরপর হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা বাটা সব কিছু দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব সব কিছু। বললাম না আজকে সব কিছু খোলা তেল দিয়ে রান্না করতেছি, সেই জন্য আমি এই যে এরপরে টমেটো দিয়ে দিয়েছিলাম কেটে, আবার সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমার না তরকারি ভালো করে কষাতে হয়, কষিয়ে নিলে ভালো লাগে। যে তারপর আলু ভাজাটা দিয়ে দিলাম, সাথে বাঁশকরুলটাও দিয়ে দিয়ে আবার চিংড়ি মাছটাও দিয়ে দিব একসাথে। সব কিছু দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব সব কিছু। আমি ভিডিওটা একটু স্পিড করি নি, কেননা অনেকজনের বাঁশকরুল ভালো করে রেসিপিটা বোঝে না, আর আমি বাঁশকরুলটা সিদ্ধ করি নাই, যেহেতু আমার এটা আজকে রান্না করছি, সেজন্য যেহেতু এটা আমি রেখে দিলে তখন সিদ্ধ করে রাখি। এই যে ভালো করে কষানোর জন্য দিয়ে দিচ্ছি সব কিছু। পাশের চুলে তিত করা আলু ভাজা করছিলাম, ওটাও দিয়ে দিয়েছি। এই যে সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছি। মনে হচ্ছিল আর একটু কষাতে হবে, সেই জন্য আবার আর একটু কষিয়ে নিলাম ভালো করে। কষানোর মধ্যে তরকারিটা আলাদা একটা স্বাদ আসে, সেজন্য আমি এখানে তেজপাতাও দিয়েছিলাম। এই যে আমার কষানো শেষ, পানি দিয়ে দিচ্ছি। এরপরে সুন্দর করে দেখছেন কি একটা সুন্দর কালার আসছে, সেজন্য বলি তরকারি কষানোর মধ্যে একটা টিপস আছে, তরকারিটা একটু ভালো করে কষাতে হয়। এই যে পানি দিয়ে ভালো করে আমি সিদ্ধ হতে দিয়ে দেবো সব কিছু। সব সাইড থেকে নামাই দিচ্ছি, সাইডে না থাকলে ওটা পুড়ে যায়, সেজন্য এই যে সব কিছু দিয়ে দেওয়ার পরে আমি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম। অনেকক্ষণ পরে এটা আমি মাঝখানে একবার আপনাদেরকে দেখাচ্ছিলাম তরকারিটা কেমন হয়েছে, পরের বার একেবারে দেখাচ্ছিল। এই যে লাস্ট আমি গরম মশলা বাটা দিয়ে দিয়েছিলাম, ওটাও দেখিয়েছিলাম মনে হয়। হ্যাঁ, আচ্ছা, এই যে আমার হয়ে গেছে সব কিছু একসাথে। গরম মশলা দিয়ে একটু করে আমি ভালো করে তরকারিটা ফুটিয়ে নিয়েছিলাম। তারপর সব কিছু একদম ফিনিশিং করে সুন্দর ডেকোরেশন করছি আর কি। ধনিয়া পাতা দিয়ে দেবো এখন। আমার তরকারি হয়ে গিয়েছে। এই যে কার কেমন লাগছে তরকারিটা জানাবেন। আসলে বাঁশকরুল খেতে অনেক মজা, অনেক হেলদি খাবার এটা। আর এটা তো পাহাড়িদের বলতে হবে অনেক ভালো একটা খাবার, ওরা তো এটা দিলে হয়। এই যে আমার তরকারি পল্লি হয়ে গেছে, চিংড়ি মাছ দিয়ে বাঁশকরুল আলু দিয়ে ভুনা করেছিলাম। এই যে অনেক মজা হয়েছিল খেতে বন্ধুরা। এটা তরকারিটা কার কেমন লাগছে জানাবেন। ধন্যবাদ সবাই, নমস্কার।